গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 12টা। হ্যাঁ, 12টা বাজছে এখন। মেয়ে উঠলো 10-15 মিনিট হলো, মোহর আগে উঠে গেছে। ভোর রাত থেকে মোহরের জ্বর। আমি এটাই ভাবছিলাম, মাম্মামের হলে মোহরে সেটা স্প্রেড করতে টাইম লাগে না, যেহেতু দুজনেই বাচ্চা একই বিছানায় শোয়। একই বিছানায় শুতেই হবে, কারণ আমি একাই মা। একটা মা যখন দুটো বাচ্চাকে সামলায় তখন তো অবশ্যই বাড়িতে অন্য ফ্যামিলি মেম্বার থাকলে অবশ্যই সেটা পসিবল হয়, বাট আমার সেই রকম কেউ নেই যে ওদের সামলানোর মতন। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। এর থেকে স্প্রেড করে গেছে, এর থেকে এর এখন জ্বর আসছে। চুলটুল সকালবেলা আঁচড়াতে পারেনি, অমনি এলোমেলো আছে। রান্না বসিয়ে দিয়েছি, সকালে ভাত ডাল সবজি এগুলো, আর এদের জন্য ভাত নিয়ে অল্প বসেছি, দেখি এইটুকু কি খায়, কারণ জ্বরের মধ্যে ভাত খেতে ভালো লাগে না, একটু কিছু তো খেতেই হবে। কালকে প্রচণ্ড অ্যাসিড হয়েছিল মোহরের, জানি না কেন। সব রকম সবজিপাতি দিয়ে সেদ্ধ করে একটু ডাল ভাত নিয়ে বসেছি। আর খেলনা ছড়িয়েছেন, ইনি মোবাইল নিয়ে বদমাইশি করছিল। এক্ষুনি এই জানলা থেকে ও আটকে গিয়েছিল জানো। এই যে মামের চোখ মুখ দেখো, এই হলো পরিস্থিতি। আর ভাল লাগে না, বাচ্চা কাচ্চা শরীর ভালো না লাগলে ভাল লাগে না। কালকে কত মজা করছিল, আজকে রাতে এসে এতটা শরীর খারাপ। আশা করছি আজকে যেন ভালো থাকে, এটাই। এখন চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা, আশা করি ভালো লাগবে। একটা সুন্দর ভালো ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো। সাথে থাকো, দেখতে থাকো আমি মৌ ব্লগ। এখন টাটা। তো এখন ঘড়িতে বাজে 1:10। এখন ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আমি ভাত ডাল তরকারি এত তাড়াহুড়োর মধ্যে করে দিয়েছি যে তোমাদেরকে যে দেখাবো সেটারও আমার টাইম হয়নি। এখন গরম জল বসিয়েছি, 2 ছানাকে চান করাবো, আমি নিজেও চান করব। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আমি অ্যাটাক ওর বাবা বলছে তুমি তো অ্যাটাক, বাচ্চাদের থেকে তোমাকে স্প্রেড করছে। আমি কি করবো বলো, আমার ইমিউন পাওয়ার এরকমই। যাই হোক, এসেই দিয়েছি। আর এখানে বাঁধাকপির তরকারি, এটা বেঁচে গেছে খাওয়ার পরে। আর ডাল, এই যে ডাল কমেও গেছে দেখছো। কুমড়ো ভাজা, কুমড়ো পাট পাট করে ভাজা, এইভাবে করতে পেরেছি। আর এখন চান টান করায় বিছানা করি, বাথরুমটা আজকে পরিষ্কার করতে হবে। ওর বাবার টাইম হচ্ছে না, কিন্তু আমি বাথরুম পরিষ্কার না করলে আমি খুব ভয় পাই, কারণ স্লিপারি মেঝে থেকে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো মেঝে, যদিও এখানে যে মেঝেটা আমাদের বাথরুমে আছে না, সেটা তোমরা হয়তো দেখেছো আমার ব্লগে, একটু মানে কি বলবো খসখসে। রান্নাঘর আর বাথরুমটা একটু খসখসে টাইপের, টাইলসটা বেশ সুন্দর, তবুও ওটা একটু ঘষতে হয়। জল ঠল চান টান করা হয়, যদিও কাপড় ধোয়া হয় না, তাহলে তো খুবই স্লিপারি হয়। তো এই হলো ব্যাপার। এই যে খাওয়া দাওয়ার টেবিল মুছি, টেবিলটা পরিষ্কার করছি এখন। এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাব। এটার মধ্যে কি, এটা কিছুই নেই। দেখতে থাকো, চান টান করিয়ে ছাদে বসতে হবে, আমাকেও তাড়াতাড়ি করে যেতে দিতে হবে। টাইম পাচ্ছি না, একদম টাইম গুলাতে পারছি না। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যেবেলায় ওর বাবার আসার কথা ছিল, কিন্তু কাজে আটকে গেছে, বললো আসতে পারবো না। তো আমি একটু আলুর তরকারি করেছিলাম, ভেবেছিলাম পরোটা রুটি কিছু করব, শুনলাম আসবে না, তাই আমি মুড়ি মাখিয়ে খাচ্ছি। আর মোহর ঘুমাচ্ছে, ওকে আপেল সেদ্ধ খাইয়েছি। সকালে ভাত খেয়েছে, তারপর আপেল সেদ্ধ খেয়ে ঘুমাচ্ছে। উঠলে ওকে একটু খাওয়াবো আবার। টাইগার। তো এই হলো ব্যাপার। মাম্মামও এখানে বসে বসে মোবাইল দেখছে। চুলটা আঁচড়াবো, গোড়াটা একটু ভেজা, তাই ছড়িয়ে রেখেছি, নাহলে আমারও এবার চরম ঠান্ডা লেগে যাবে। কিছুদিন আগেই গলা ব্যথার অ্যান্টিবায়োটিক খেলাম। যে মুড়ি মেখেছি, আমি একটু মুড়িটা বেশি খাই, কারণ আমি মুড়ি খেতে খুব ভালোবাসি। নিরামিষ বলে বিছানা টাইগার মটরশুঁটি দিয়ে মুড়ি খাচ্ছি, ওকে দিয়েছি, দেবো শান্তি নেই। চানাচুর, আলুর তরকারি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব দিয়ে, ধনে পাতাটা শুধু নেই, টমেটো আর কাটলাম না। এর মধ্যে টমেটো যাবে, মূলো, শশা সব। এই শশাটা খেলাম না কেন জানো, শশা খুব তেঁতো। মটরশুঁটিগুলো খুব ভালো করছি। ভালো খেয়ে নেবো, সন্ধে দেবো। বাচ্চাদের খাবার রেডি আছে, সময় হলে খাওয়াবো। মামামকে কালকে যে কেকটা খেলাম সেটা নিরামিষ কেক, ও যদি খেতে চায় দেবো।
রাতের জন্য সবজিটা রইলো, আলুর তরকারি করেছিলাম। ওই বিছানাও করা হয়ে গেছে। আর কি করবো, মামাকে পড়তে বসাতে হবে, জামা কাপড়গুলো জায়গা মতো রাখতে হবে, কাজ আছে, প্রচুর কাজও আছে। সন্ধ্যেবেলায় মুড়ি খেতে খুব ভালো লাগে। দিনের বেলায় ভাত খেয়ে নিই, সন্ধ্যের এটাই ভালো। আর মুড়ি আমার খুব কম খাওয়া হয়, আগে রেগুলার মুড়ি খেতাম আমি বাপের বাড়িতে। মুড়ি ছাড়া আমার চলতো না। পরে আসছি। সন্ধে হাতি দেওয়া হয়ে গেল, ঘরে ধূপকাঠি দিইনি, যেহেতু মামা তো কাশছে, আরও কাশবে। আর ফুল পাচ্ছি না, ভাগ্যিস একটা ফুল আমি রেখে দিয়েছিলাম বলে ওটাই ছিঁড়ে ছিঁড়ে পুজো দিলাম। এগুলো ব্যাপার। মাসি যা গুছিয়ে গেছে সবই মোটামুটি রেখে দিয়েছি। এটা মামা মাসে এরকম করলো, যাই হোক থাক, পরে ঠিক করব, টেনে দিলেই হয়ে যাবে। চাদর তো পরিষ্কারই মোটামুটি আছে। টাইগার তো শুয়ে আছে এখানে। রান্নাঘর এই যে সমস্ত কিছু মাসি পরিষ্কার করে গেছে। এই বাসনগুলো এখন আমি এর ভিতরে রাখবো, শুকিয়ে যায়, মানে জল ঝরে যায়। এমনি মোটামুটি পরিষ্কারই আছে। মেঝে টেঝে সব পরিষ্কার করে গেছে। সাদা মেঝে তো, একটু জল পায়ে গেলেই কাদা কাদা লাগে। এইগুলো কিন্তু, এই যে এইগুলো দেখছো, এগুলো কিন্তু প্রিন্ট, এগুলো দাগ না, এটাই প্রিন্ট। যাই হোক, হলো ব্যাপার। আর এই ঘরটা তুলে রেখেছি, একদম ঠিকঠাক করে পরিষ্কার করে রেখেছি চাদর পেতে। মেঝেটা তো মাসি পরিষ্কার করে গেছে। বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে সব ঠিকঠাকই থাকে। আর ওরা যখন দুষ্টুমি করে, এই যে 2 ব্যাগ খেলনা গুছিয়ে রেখেছি। যে লিখছে, বাংলাটা লিখছে, আর এই এখনো ওঠেনি, বাট ওঠাবো এবারে, না খেলে পিত্ত করবে পেটে। হ্যাঁ বুকে লাগবে, কাশছো না, ওই জন্য বুকে ব্যথা হচ্ছে। এটা সর্দির জন্য হচ্ছে না, কাশতে কাশতে বুকে পিঠে ব্যথা হয়, বুঝলে? তুমি ইয়ে করো, কথা বলছি। আস্তে, বেশি কথা বলো না, ওরকম গলা ধরে না, আরও লাগবে। কন্টিনিউ এই কাশিটা হয়েই যাচ্ছে। নাও লেখো লেখো, কিছু হবে না। ঘরে ধূপকাঠিও দিইনি, ধূপকাঠি একবার ঘুরিয়ে ইয়েতে তুলসীতলা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি এখনো চুলটা বাঁধিনি, মানে পুজো দিলাম যখন আটকে নিয়েছি, তাছাড়া বাঁধিনি, বাঁধবো। বাঁধি তো না, এইটুকু চুল আর বাঁধা হয় না, ওই আঁচড়ে আটকে নিই, সামনে সামনে দিয়ে আঁচড়ে রাখি। মনে হয় চুলের ব্যাপারে সবসময় দিদা খুব সুন্দর বেঁধে দিতে চুল, ওটারই খুব মনে হয়, ওটা সন্ধেবেলায় হলে মনে হয়। আমার মাথায় কেউ আঁচড়ে দিলে খুব আরাম লাগে। চলো পরে আসছি। সন্ধেবেলা খেতে আসেনি, আমাকে বললো কি আমি বাইরে পরোটা খাচ্ছি। খেতে জিজ্ঞেস করলাম যখন, আমি মুড়ি খেলাম না, এখন এসে বলছে কিছু খেতে দেবে, কিছু খাওয়া হয়নি। তো আর কি, আমার তো মাখা রেখেছিলাম মেখে, তো ওর জন্য কাটা লুচি করলাম, আর আলুর তরকারি করাই ছিল, ওটা দিয়ে ওকে খেতে দিলাম, আমিও একটু খাই, মোটামুটি রাতে খাওয়া হয়ে। এই যে আলুর তরকারি করেছিলাম, আর লুচি ওকে ওখানে দিয়ে এসছি। আর মিস না ওকে এই কেকটা দিয়েছে ক্রিসমাসের জন্য মামাকে। লুচি করলাম কয়েকটা। দেয়ালে থেকে বসবি না, তোমাকে একটা ভাবে দেবে।
নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। ঠান্ডা বেশ, সকালবেলাটা লাগছিল তাই সোয়েটার পরে আছি এখনও। বেলা এখনও কটা বাজে, 11টা পেরিয়ে গেছে দেখছি। চলো এখন ঠাকুরঘর থেকে এই যে শুরু করছি। ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। ওই ফ্রিজ খোলার তালে আছে, ফ্রিজে চাবি বার করেছি। এই দেখো চাবি মেরে রাখছি ফ্রিজে এরকম। এখন ঘড়িতে বাজে 12:05। মেয়ে তো উঠছে না, ওর যেহেতু কালকে এতটা ধকল হয়েছে তো আছে এই যে বলছে শুয়ে থাকবো। থাক, রেস্টটা ভালো নেই যেহেতু কয়েকদিন লাগবে, অ্যান্টিবায়োটিক্স চলছে, অ্যান্টিবায়োটিক খেলে উইক লাগে। আর এই অবস্থা, এইখানে বসে আছে আর এই ফোনে কথা বলছে। এই যে জুতো পরো, নাও নাও নাও, চটি পরো চটি পরো, এদিকে আসো, পায়ে ঠান্ডা। চটি পরো দিয়ে গাড়ি চাপো। বাইরে বেশ ঝলমলে রোদ, হেলে দিচ্ছে দেখো। তো বাইরে বেশ ঝলমলে রোদ, জামা কাপড়গুলো শুকনো খটখটে তুলতে হবে। আর এইদিকে ভেবেছিলাম মাছ নেবো, মাছওয়ালাকে বলেছিলাম। তো আমার আজকে একদম ঘুম থেকে উঠতেই পারিনি, যেহেতু কালকে রাত্রেবেলায় প্রায় 2:30টা পর্যন্ত জাগা মামামার কাশি নিয়ে। তো ওই জন্যে আমি আর সকালবেলা শুনছিলাম মাছওয়ালা ডাকছিল মাছ মাছ করে, তো আমি আর নিতেও পারিনি। তো রবিবার সোমবার দুদিনই ওরা ডিমই খেয়েছে, মাছ আনা হয়নি। তো আমি ভেবেছিলাম আজকে নেবো, থাক আজকে আর হলো না, বেলা হয়ে গেলে ঠিক মাছওয়ালাগুলো ভালো মাছও রাখবে না, কালকে নেবো। আসলে কি বলো তো, অসুস্থতা বাচ্চার হলে আমরাও যেন অসুস্থ হয়ে পড়ছি সাথে, মানে ওদেরকে টেক কেয়ার করতে গিয়ে বা ওদের জন্য টেনশন করে। জানি এটা পার্ট অফ আওয়ার লাইফ, কারণ হলো আমরা পেরেন্টস যখন এগুলো করতেই হবে, আমাদের টেক কেয়ার করতে হয়। আমাদেরকেও যারা বড় হয়েছে তারাও করেছেন, মানে যখন যে জিনিসটা থেকে মানুষ যায় সেই সময়টা মানে তখন একটু টাফই লাগে। যেমন অসুস্থতা হয়ে গেছে যখন মাম্মা আমার এত কাশছে। তো এই হলো ব্যাপার। ঘরে সেভাবে তুলসী পাতাও নেই। সামনে বাড়ির যে কাকিমা বললেন যে কালকে আমি তোমাকে তুলসী পাতা দেবো, রেগুলার বেসিসে মধু তুলসী পাতা খাওয়াও। আমরাও ছোটোবেলায় খেয়েছি, খুব ভালো টোটকা। আর সত্যি কথাই বলতে এইদিকে তুলসী পাতাটা মহাঔষধের কাজ করে। তো যাই হোক, ওটা কাল থেকে স্টার্ট করবো। একটা ডাবরের মধুও নিয়ে আসবো। অনেক রকম মধুই বেড়েছে, তাই আমরা ছোটোবেলায় যেসব মধু খেয়েছি সেগুলোই ঠিক। এখন অত শত মধু টধু ভেবে লাভ নেই। আর এই যে টাইগারকে তুলে এনে বসে আছেন, উঠতে পারছে না গো, এটাই যত জ্বালা, একদম উঠতে পারছে না নিজে থেকে। ওকে যেটুকু ওঠানো আছে সেটুকু, চোখ মুখ এরকম। মোবাইল কালকে ফেলে দিয়েছে, আমার কি কপাল জানো, মোবাইল ঠিক মানে রয়েছে, মোবাইল কালকে ফেলে দিয়েছিল, তাও কভার ছাড়া, ওই দিকে জানলা থেকে। গাড়িটা এত স্লিপ করে কি বলবো। যাই হোক, ওই দিচ্ছি কী রান্না করছি না করছি পরে দেখাবো। বাইরে এলে মানে ক্যামেরাতে ফটো যেন কত ক্লিয়ার লাগে না, আমরা ঘরে যতই আলো জ্বালিয়ে ব্লগ করি বা ভিডিও করি না কেন, অন্ধকার। এই যে দেখো, নর্মাল ন্যাচারাল যে সূর্যের আলোতে আমি ব্লগ করছি, আমি নিজেই বুঝতে পারছি আমার রীতিমতো পরিষ্কার ছবি আসছে। এটাই আর কি, যেটা নর্মাল, যেটা ন্যাচারাল, যেটা মানে প্রাকৃতিক, সেটা কত রিয়েল হয়। চলো দেখতে থাকো সারাদিন ব্লগটা, আশা করি ভালো লাগবে। ঠান্ডায় তোমরা কেমন কি করছো, সারাদিন কীভাবে কাটাচ্ছো আমাকে কমেন্ট করে জানিও। আর কে কে পিকনিক যাচ্ছ না যাচ্ছ সেটাও বলো, আমিও তাহলে যাবো তোমাদের সাথে। স্নান টান করে ছাদে চলে এলাম। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়ার পরে আমি স্নান আগে করে মেয়েদেরকে করালাম, এই টেকনিকটা করার জন্য চানটা হয়ে যাচ্ছে। আর তারপরে রোদে নিয়ে এলাম, কিন্তু রোদ একদমই নেই। ঘড়িতে বাজে 1:30, রোদ নেই একদম। কি বলবো আর বলো, রোদ না থাকলে কি। টুটু ও কোলে শুয়ে আছে আর আমি এই ছাদে মাম্মা এখানে ট্যাপেন। এই জামা কাপড়গুলো আমাদের নয়, নিচে দাদাদের বাড়িতে গেস্ট এসছেন তাই ওনারা মেলেছেন, আমাদের সামনে মেললেই শুকিয়ে যাচ্ছে। এই যে মোহরের উদ্দেশ্য হলো এগুলো টেনে নামানোর, আমি নামাতে দিইনি। চুপ করে শুয়ে থাকা, চুপ করে শুয়ে থাকা, সবসময় এরকম করো কেন তুমি?
ওদের শুয়ে দেখো বাচ্চা মানুষ তুমি। নীল জামাটা সকালেই পরেছিল, তাই ভিতরের ইয়েটা চেঞ্জ করে উপরে নীল জামাটা, এই নীল জামা চটে যাচ্ছে, তবু উনি এটাই পরবেন। মামা এটা তারটা কিছু করো না, নখে লেগে যাবে। এটা ডিশের তার, এই যে এয়ারটেল কানেকশনের ছাতাটা আমাদের এখানে লাগানো আছে। বসো বসো, এটা তুললে কেন, রাখো না। ঠিক আছে বুবু, না ললান ললা। ঘড়িতে বাজে 5:30। হয়তো মসজিদে এখানে বসে আছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, সব ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, তাহলে শুকোবে। ফ্যান অফ করে দিচ্ছি, না ঠান্ডা লাগছে। এই ঘরে ওরা আসছে, এই ঘরটা মোছা চলছে। আর এখন খাবো, চাউমিন বানিয়েছি, এই যে ডিম দিয়ে সবজি দিয়ে সাদা সাদা চাউমিন। আর মাসি যেমন সবজি কাটে, সবজি কেটে রেখেছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, সন্ধে হয়ে গেছে। খেয়ে দিয়ে তারপরে মুখে ঘুম পাড়াবো একটু, সকাল থেকে ঘুমায়নি। কি গো, ও তো মোবাইল দেখছো এখানে? এই যে নীল জামা পরা মেয়েটা উঠবে না? শীতে কি তুমি একদম শীত ঘুম দিয়েছো? না বাবা, ঠান্ডা লাগবে। আমার শুক্লু, আমার কুটুপুটুন, এই ছোট্ট বাবান কই রে, এটা ছোট মেয়েটা কই? দিদি এদিকে ঘেমে জল হয়ে যাচ্ছে, জামা ছাড়িয়ে কুল পাচ্ছি না। আর বোনের অবস্থা দেখো। শোনো শোনো, একে প্যাকিং করে সবাই রোল ভেবে, একদম এক্ষুনি চিকেন রোল ভেবে সবাই খেয়ে নিতে পারে গো, এরকম করে থাকলে। ও বাবা, ও মহসিনা, কই তুমি? মোবাইল কার্টুন দেখে ঘুম থেকে উঠতে পারছো না নাকি? মাসাজ করে দেবো, পা হাত পাগুলো টিপে দেবো নাকি? পা হাত পাগুলো একটু টিপে দিয়ে দি, তেল দিয়ে দি। ও বুড়ি ঠাকুমা, ও বুড়ি, ও মোহর, মোহর ওল্ড হয়ে গেছে মামাম। হ্যাঁ দেখ উঠছে না, ও মনে হয় ওল্ড হয়ে গেছে। মুখে কি, মুখে কি জেমস, আলতু ফালতু জিনিস মুখে নেবে না কিন্তু, এই মুখে নেওয়ার জন্য কিন্তু কাশিটা হয়। হ্যাঁ ঠিক আছে, ক্যান্ডি তো বার করে এরকম মুখ থেকে খাচ্ছ কেন? এগুলো ব্যাড, মানে খারাপ লাগে। মুখের নিচে মুখে খেয়ে না, ব্যাস শেষ। চলো খেলনা তোলো, পড়াশোনা হয়ে গেল সন্ধ্যেবেলা, এখন খেলনাপাতি তুলবো, কারণ এরপরে বাবা এসে বকা দেবি না হলে। পর্দার রং, জামার রং সব এক হয়ে গেছে, এদের এখন মিলে পেয়েছে। বিছানাটা মোটামুটি গোছানোই ছিল, মানে গোছানো ছিল কি, বিছানায় চাদর পাতলাম কাঁচা, আমার তো প্রায়শই চাদর পাতা হয়। তো এই হলো ব্যাপার, এ উঠছে না, এ মোবাইলটা নিয়ে খুটখুট করে গান দেখছে। আর আমি দেখি ওই বিছানাটা করলাম, যে ওই বিছানার অবস্থা শেষ শেষ অবস্থা দেখাচ্ছি। রাতে তো রান্না বান্না কি হয়েছে, কি ব্লগের, ওই তো কম্বলটা নিচে কি করেছি সেই ঘরটাকে। এই চাদরটা আমি সমানভাবে ঠিক করলাম। যাও ওই ঘরে, যাও ওই ঘরে, যাও ওই ঘরে, ওই ঘরে যাও। এই ঘরটার অবস্থা এই, কি না করিস না তোরা সত্যি। মাসি সন্ধেবেলায় ঠিক করলো, তখন আমি সমস্ত কিছু ঠিক করলাম, 5:30টার সময় ঠিক করেছি, এই সমস্যা। এখানে বসে আছে। আর এদিকে আমি রাতে রান্না করেছি কিছুই না, চাউমিনটা পেট ভরে সবার খাওয়া হয়ে গেছে তো, তা এখানে টাইগারের মাংস আছে, রাতে দেবো এই যে। আর এখানে বেগুন ভর্তাও আছে, ডাল আছে, আর একটু চিকেন ছিল, সেটা রান্না করে রাখা আছে। এই যে চিকেন আলু দিয়ে নর্মাল শুকনো করিনি, আসলে চিকেনটা শুকিয়ে গেছে। চিকেনটা বসিয়ে চান ঠান করছিলাম, ভুলে গেছি, তো অল্পই চিকেন ছিল। তো কালকে রাতে তোমাদেরকে বললাম যে ব্লগ করতে করতে হঠাৎ করে ডিসকন্টিনিউ হয়ে গেলাম। তো
তো আমাদের ঘরের পরিস্থিতি এতই খারাপ, টাইগার এতটাই অসুস্থ তোমরা দেখছো, মানে আমরা লিটারেলি এখন চাইছি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি টাইগার যেন সত্যিই মুক্তি পায়। কারণ হলো ওর কষ্টটা আমরা দেখতে পারছি না, এত কষ্ট পাচ্ছে। ওর শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে হাত পড়লেই ও চিৎকার করে উঠছে, এবং মানে নিজে তো উঠতে পারছেই না, হাঁটা চলা তো দূরের কথা, এখন ধরে তুলতে গেলে বা কোমরে বেল্টের মতো বেঁধে তুলতে গেলেও জায়গা পাচ্ছে না। তো কালকে ওই যে হিসুপটি করে একেবারে যাতা অবস্থা হয়েছিল। যাই হোক, ওইগুলো করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তো ডিসকন্টিনিউ হয়ে গেলাম, আর অনও হয়নি। তো আজকে একেবারে দুটো ব্লগ একসাথে যাবে, মানে আজকের যে ব্লগটা তোমরা দেখছো আর আগের দিনের ব্লগটা, সেটা একসাথে যাবে। আর এটাই প্রে করো এবার টাইগার যেন সত্যি মানে ভালোভাবে, মানে এত কষ্ট পাচ্ছে এর থেকে যেন মুক্তি পায়। ঠাকুরকে আমি এটাই বলছি যে ওকে আর কষ্ট দিও না। আমরা যতগুলো ডাক্তার দেখেছি সবাই আশাহীন কথাই বলেছে যে ও আর সুস্থ হবে না। ও যদি সুস্থই না হয়, কোনো মানে আছে এভাবে কষ্ট পাওয়ার? বলো তো, একটা পশু, ওকে নিয়ে আমরা মানে এত প্রত্যেক মুহূর্তে এত খারাপ লাগছে যে এখানে ও উঠতে পারছে না, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, বেড রিডেন কন্ডিশনের মতন হিসুপটি করে দিচ্ছে। সেখানে তার যে কষ্টটা মানে তোমাদের বললে বোঝাতে পারবো না। তো যাই হোক, কি হয় না হয় দেখি। এখন সুস্থ তো হবে না, সবার কাছেই শুনে নিলাম টাইগার আর ভালো হবে না। এখন এই অবস্থায় থেকে মানে ওর যে আর কত যন্ত্রণা ভোগ আছে জানি না। তো এই হলো ব্যাপার, মানে পেটে হাত পড়লে বা ধরে তুলতে যাচ্ছে, যেখানে লেজে হাত পড়লে সব জায়গায় যেন ওর অদ্ভুত টাইপের একটা বিষিয়ে গেছে, মনে হচ্ছে ঘা হয়ে গেছে না কি হয়েছে ভিতরে বুঝলাম না। চিৎকার করে উঠছে, কামড়াতে যাচ্ছে, মানে পারছে না গো, ও আর পারছে না। আর সাথে এই কষ্টটা দেখা পাশে থেকে আমাদের সন্তান স্নেহে মানুষ করেছি আমি। যত না বাচ্চাগুলোর মা হওয়ার আগে তো আমি টাইগারের মা হয়েছি, ওকে কোলে নিয়ে মানুষ করে, তারপর আমার প্রথম সন্তান মাম্মাম আসে এবং তারপরে মোহর আসে। তো তো সেই ব্যাপারটা টাইগার এখন সবই শিখে গেছে, কিন্তু সেগুলো শেখাতে হয়েছে। মানে আজ তো অসুস্থ পারে না, বাট ও বাথরুমের যে ট্রেনিং বা কেউ এলে এইসব মানে দেখা, লক্ষ্য করা, যেটা একটা পশুকে মানুষের মতন ঘরোয়া বানাতে হয়, গৃহপালিত পশুকে গৃহের মতন করে বানানোটা অনেকটা কঠিন কাজ। এবং দিনের পর দিন ও খেত না বলে হাতে করে খাইয়েছি, অনেক কষ্ট, শরীর খারাপ, অপারেশনের পেটে যন্ত্রণা সব নিয়ে, মানে কী বলো তো, ওই মুহূর্তগুলো মনে পড়ে তো খারাপ সময়ে। তো আজকে এই অবস্থা, মানে যেই টাইগারকে আমি তাই বললাম যে যেই টাইগারকে কোলে নিয়ে ছাদে টাটা করাতাম, সেই টাইগার আজকে মানে পটিতে মেখে রয়েছে, উঠতে পারছে না, নড়তে পারছে না, গায়ে হাত দিতে পরিষ্কার করতে গেলেও ও চিৎকার করে উঠছে। এটাই আর কি খারাপ লাগা, চোখের সামনে দেখা। যাই হোক, এই নিয়ে আর আমাদের জীবনযাত্রা চলছে এভাবেই। মনটা খুবই ভারী লাগছে। ব্লগে সবটা দেখাতে পারি না, অনেকটাই অন্য কাজগুলো দেখায়, কারণ শুধু নেগেটিভ বা শুধু খারাপ লাগা নিয়ে কারোরই তোমাদের দেখতে ভালো লাগবে না। আর এটা খুব সফট কর্নার, তো এটা বারবার শো অফ করতেও আমার ভালো লাগে না। তো যাই হোক, সেইভাবেই আমি ব্লগটা কালকে না করে এখন আমি তোমাদেরকে ব্লগটা এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি মৌ ব্লগ দেখতে থাকো। আর কতদিন আমি মৌ ব্লগে আর টাইগারকে দেখতে পাবে সেটা আমি ঠিক বলতে পারছি না। ওর দিনকে দিন ডিটেরিওরেশন হচ্ছে, আর খুব কষ্টের মধ্যে টাইগার আছে। এই ব্যাপারটা আমাদের কাছে খুবই 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 কষ্টদায়ক। তাই এই বলেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আসছি আবার কালকে একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে। ঠিক আছে, চলো আজকের মতো টেক কেয়ার, বাই।